চোখে মুখে অন্ধকার দেখছে রাহুল। এই মুহূর্তে তো কিছুই করার নেই তার, কারণ আপাতত পরিস্থিতি অনুকূলে। নিজের অতীতে করা কার্যক্রম সম্পর্কে ভেবে নিজেই বড্ড বিরক্ত হলো। এসব ফালতু কাজে নিজেকে না জড়ালে তো তাকে আজকে এই অভিশপ্ত দিনের সম্মুখীন হতে হতো না। তাই নিজেকে নিজে বকতে লাগলো। রাহুলের বাচ্চা রাহুল? আরে না, থুক্কু, আমার তো বিয়েই হয়নি এখনো। বউ নাই, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? আর বাচ্চা তো অনেক পরের কথা, সিঙ্গেল রাহুল হবে। ওরে রাহুল রে, এ কি করলি রে? কেন এইসব প্রেম করতে গেলি? এখন বোঝ মজা। ছোটবেলায় দাদি বলতো বউরা নাকি অনেক জ্বালাই জামাইদের, রাতে নাকি ঘুমাতেই দেয় না। ও মা গো, আমার যদি 2টা বউ হয় তাহলে আমি তো রাতেও ঘুমাতে পারবো না, আর যদিও দিনেও ঘুমাতে পারবো না। বউদের যদি বিক্রি করা যেত তাহলে একটা বউ বিক্রি করে দিতাম। কিন্তু এই 2টা তো বলল আমাকে ছাড়বেই না। সুমাইয়া একটু ভদ্র আছে, কিন্তু সুরাইরা, ওই সুরাইয়া তো অভদ্রের গোডাউন। যখন প্রেম করেছি ওর সাথে তখন বলতো, রাহুল, আমাদের যখন বিয়ে হবে সেদিন থেকে আমি প্রতি রাতেই তোমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবো। সারা রাতেও ছাড়বো না কিন্তু, বলে রাখলাম। আর তুমি কিন্তু বিয়ের পরে আমাকে ছাড়া কোথাও একটা রাতেও থাকতে পারবে না। আমি কখনো এই পারমিশনই দিব না। পুরনো অতীত ঘেটে তখনকার কথোপকথন মনে করেই রাহুলের রুহু কেঁপে উঠল। সে কোনোভাবেই তার সমস্যা সমাধানের কোনো পথ খুঁজে পেল না, তাই নিজ মনেই বিড়বিড়ালো। এইবার আর রক্ষে নাই রে রাহুল, পড়েছিস জমের হাতে, মিলবে কি আর উপায় তাতে? ইন্নালিল্লাহ, হবি তুই। কিন্তু এখন তো ওরা নিলয় কি কিডন্যাপ করতে গেল? সত্যি সত্যি কি কিডন্যাপ করতে পারবো? হুঁ, নিলয় তো একটা কানা, কুম্ভকর্ণ। ওকে তুলে আনতে 1 সেকেন্ডও লাগবে না, চশমাটা ছিনিয়ে নিলেই শেষ। শালা কানা, আমার লাইফে যে কয়জনকে রে মন থেকে ভালোবাসি, তারাই এমন আবুল মার্কা হয়। ধুর। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল রাহুল। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই আড়মোড়া দিয়ে সামনে তাকাতেই তার পিলে চমকে গেল। দেখলো সুমাইয়া আর সুরাইয়া কাকে যেন পাটির দিয়ে পেঁচিয়ে এই রুমের দিকে আনছে। পোস্টমর্টম করার পরে যেভাবে পেঁচায় লাশকে আনে, ঠিক সেভাবে কিছু এনে সামনে ফেলল। রাহুল মনে মনে বলল, কি ব্যাপার, ওরা তো গেল নিলয়কে কিডন্যাপ করতে, তাহলে কার লাশ নিয়ে এলো? ও মাই গড, নিলয় আবার মরে ঠরে গেল নাকি? ভয়ে চিন্তায় রাহুল এক লাফে বিছানা থেকে নেমে ওদের কাছে গেল। ব্যতিব্যস্ত হয়ে রাহুল চিৎকার করে বলতে লাগলো, এই এই শাকচুন্নিরা, তোরা কার লাশ এনেছিস? ওরে বাবা রে, লাশ দেখলেই আমার ভয় লাগে। সরাও সরাও, আমার চোখের সামনে থেকে এই লাশ। ওরা দুজন রাহুলের চিৎকার চেঁচামেচিতে খুব বিরক্ত হলো। রাহুলকে ধমকে চুপ করতে বলে পাটি থেকে নিলয়কে নামিয়ে বিছানায় শোয়ায়। রাহুল তো হকচকিয়ে যায় নিলয়ের রাজ দেখে। সুমাইয়া তখন বলল, এই নাও মাই ডিয়ার, তোমার বন্ধুকে এনে দিলাম, এবার খুশি তো? রাহুল নিলয়ের লাশ দেখে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে সুরাইয়া জানালো ওটা নিলয়ের লাশ না। নিলয় যেহেতু ঘুম পাগল, সেই সুযোগ কাজে লাগিয়ে নিলয়কে ওরা ঘুমিয়ে থাকা অবস্থাতেই তুলে এনেছে। আর কেউ দেখলে সমস্যা হবে বিধায় হাতের কাছে তখন পাটি পেল, তাই পাটি দিয়ে প্যাকেট করে নিলয়কে এনেছে। সুরাইয়ের কথা শুনে রাহুল তড়িঘড়ি করে নিলয়ের কাছে গিয়ে ওর পালস চেক করলো। শ্বাস নিচ্ছে কি তাও চেক করলো। সবই নর্মাল থাকায় স্বস্তির শ্বাস নিল বুক ভরে, আর বলল, হারামি এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ, থ্যাঙ্কস টু বি গড। আমি ভেবেছিলাম মরে ঠরে গেল না কি ভয়। না, মরেনি। আর চশমাটাও ঠিকঠাক আছে। শালা এটা মানুষ নাকি গন্ডার রে? আল্লাহ গো, 2জন মহিলা ওরে ঘুমের মধ্যে কিডন্যাপ করে পাটি পেঁচিয়ে এত দূর নিয়ে এলো, আর এই পাঠার হুঁশ হলো না? এমনি এমনি কি আর ওরে আমি প্রতিবন্ধী বলে ডাকি? ইচ্ছে তো করছে শালারে পাছা বরাবর 2টা লাগাই। সুমা, কাজ তো কমপ্লিট, এখন আর কি করতে হবে? আমার মাথা আর তোর মুন্ডু কর। পাঠির মতো কথা কেন বলছিস? আরে, কাজ অনেক বাকি আছে, তার উপর আসল কাজ মানে বিয়ের বাজার করতে হবে না?
যা শালা, তাই তো, চল দেরি না করে বেরিয়ে পড়ি। এই দুইটা থাক এখানে। হ্যাঁ তাই চল, কিন্তু আবার কিসের কিন্তু? এরা দুজন একসাথে হয়ে আমার কোনো ছক কষবে না তো? আরে ধুর, দরজা জানালে সব বন্ধ, কি করবে? আর একটা তো ঘুমিয়েই বিশ্ব রেকর্ড করবে মনে হচ্ছে। কিডন্যাপ করার সময় যে ছেলে সজাগ হয়নি, কোনো কিছু টের অব্দি পায়নি, আই অ্যাম শিওর নেক্সট 2-3 ঘন্টা ডাকলেও এখন উঠতে পারবে না। দেখছিস না কীভাবে ঘুমাচ্ছে? যে কেউ এইভাবে দেখে মনে করবে মারা গেছে। চল তুই। বলছি যে আপুরা, এমন করে কি হবে বলুন? আমাদের যেতে দিন না। আমাকে বিয়ে করে কি লাভ হবে আপনাদের? দেখুন না, দেখুন আমি কেমন শুকিয়ে গেছি, মনে হয় মরে যাচ্ছি। আর তার থেকে ভালো একটা মোটাসোটা হ্যান্ডসাম ছেলে খুঁজে আপনাদের বিয়ে দিয়ে দেব। আমি নিজেই আপনাদের বিয়ের পাত্র খোঁজার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিচ্ছি। তবুও দয়া করে আমাকে রেহাই দিন। ওই পোলা চুপ! আমাদের তোমাকেই দরকার, তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, বুঝলে? এই বলে সুমাইয়া আর সুরাইয়া একসাথে রাহুলের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দরজা আটকিয়ে চলে গেল। ও আল্লাহ, এখনই ফ্লাইং কিস ছুড়ল দুজনে একসাথে। তাহলে বাসর ঘরে কি হবে আমার? নাউজুবিল্লাহ, বের হতে পারলে বাঁচি। কি তাজ্জব ব্যাপার, হারামিটা এখনো উঠলো না। ওই ওঠ, ওই নিলয় ওঠ রে, দেখ তুই কই। হুম হুম রাহুল, এরকম করিস না, একটু ঘুমাতে দে। ও মোর আল্লাহ, সারা জীবন না হয় ঘুমাবি, কিন্তু ভাই এখন ওঠ, দেখ আমাদের কত বিপদ। বিপদ? উঠে নিজের চশমাটা ঠিক করে নিল নিলয়। ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, এদিকে চোখে ঘুম, সব মিলিয়ে নিলয় ঘুম ঘুম ভাব নিয়ে বলতে লাগলো। আমি কে? আমি কোথায়? আমার আবার নাম কি? রাহুল? রাহুল রে, আমার আম্মা কই? আমার ঠাস করে একটা চড় বসিয়ে দিল রাহুল নিলয়ের গালে। হ্যাঁ রে নিলয় প্রতিবন্ধী, এখন নিশ্চয়ই তোর 14 গোষ্ঠীর কথা মনে পড়ছে, নাকি আর একটা চট দিব? তুই আমারে মারলি? আহ, এই চুপ কর, চুপ কর বলছি। ওরে ভাই, আল্লাহ দোহাই লাগে চুপ কর, আমরা কিডন্যাপ হয়েছি। কিডন্যাপ হওয়ার কথা শুনে নিলয় এক লাফে রাহুলের কোলে চলে আসে। ও মা গো, কি বলিস রে রাহুল? কিডন্যাপ হলাম কিভাবে? আমি তো ঘুমাচ্ছিলাম আমার রুমে, এখানে আসলাম কিভাবে? আর এটা কোন জায়গা? এবার রাহুল শান্ত মাথায় নিলয়কে শুরু থেকে শেষ অবধি সব ঘটনা খুলে বলল। ওরে মা গো রে! রাহুল, তোর জন্য তাহলে আমাকে কিডন্যাপ করেছে? ওরে আল্লাহ! আমার কি হবে গো? আমার বুঝি এ জীবনে আর বাঁচা হবে না গো? ওরে রাহুল রে! এইটা তুই কি করলি রে ভাই? আহ, কানা রাখতো। এখন আমাদের এই সমস্যার সমাধানের পথ খুঁজে বের করতে হবে। কি খুঁজবো? আরে উল্লুক পাঠা, পালানোর রাস্তা খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে? তোরে মেরে ফেলে, হারামজাদা। কি? আমি হারামজাদা? রাহুল, কুত্তা! তোর জন্যে আজকে আমি কিডন্যাপ হলাম। তোর নামে মামলা করব আমি। দেখিস তুই, খালি বের হই। আর একটা কথা বললে তোর গলা টিপে মেরে ফেলবো আমি। বলছি বিপদ থেকে উদ্ধারের পথ বার করতে, তা না করে উনি আমার নামের মামলা দেয়ার চিন্তা। তো কি বলবো? তুই বল। এই নিয়ে ৫৫টা প্রেম করলি। করলি তো করলি, আমাকেও এখন জড়ালি। কতবার সাবধান করেছে, এত মেয়েকে নিয়ে থাকা দিস না। এখন কত ভালো হলো না? শালা আসছে বিশ্বপ্রেমিক হতে। ওহ, ছ্যাঁকা দিয়েছি মানে কি? হ্যাঁ, আমি এসব করিনি। আর এই ৫৫টা মেয়েরই এখন বয়ফ্রেন্ড আছে বুঝলি। আমি কি জানতাম এই লাস্ট দুইটার পেটে পেটে এইসব প্ল্যান ছিল? ওয়েট ওয়েট ওয়েট, কি প্ল্যান করছে ওরা? সুমাইয়া আর সুরাইয়া দুজনেই একসাথে আমাকে বিয়ে করবে রে। কি করব এখন? কিছু বুঝছি না। কিছু বুদ্ধির ধার দে রে ভাই, পরে সুদ সমেত ফেরত দিব, কথা দিচ্ছি। হাসছিস কেন? আজব তো। ভালো হয়েছে, ডাবল বউয়ের উঠে এলো বুঝবি এবার। বিয়ে যে কত মজা গো, শুধু খাওন আর খাওন। বিয়ের মজা সেই বুঝে যে বিয়ে করেছে। তোর তো তাহলে ছেড়ে দে মা, কেঁদে বাজে অবস্থা। ওরে কুত্তা, তুই এমন করছিস কেন? যা, তোর সাথে ব্রেকআপ, কেউ নাই আমার। মন খারাপ করে বলল রাহুল। ও জানে এই ডোজটাই নিলয়কে দিতে হবে। আরে আরে, কাঁদিস না দোস্ত। এই বিয়ে যে করে হোক আমরা আটকাবোই। সত্যিই তো। হ্যাঁ পাতলু, সত্যি। রাহুল নিলয়কে জড়িয়ে ধরল। রাহুল জানে নিলয় বোকা হতে পারে, কিন্তু বুদ্ধিতে নিলয় সেরা। কলিজার টুকরো আমার। ওই হয়েছে, ছাড় এখন। ছাড়ুম না। ওই যে তোর ডাবল বউ আসলো।
এ কথা শুনেই রাহুল নিলয়কে ছেড়ে লাফ দিয়ে উঠল, কিন্তু চেয়ে দেখলো কেউ নেই, মানে নিলয় ওরে বোকা বানালো। উকুনের বাচ্চা, ঢ্যাঁড়স, করলা তিতা, আজকে আমি বিপদে পড়ছি, সেই সুযোগে তুইও মজা নিচ্ছিস? ওয়েট, আমি আগে বের হই, পরে তোর মজা দেখাবো। আহ, আগে তো বের হ। বের হব তো অবশ্যই, দেখে নিস, দরকার পড়লে তোকে বিয়ে দিয়ে দেবো ওদের কাছে। কি? ওই, ওরা তোর গার্লফ্রেন্ড, আমার না? নিজে প্রীতি করছো, আমি এসবে নেই। তুই আর আমি একই, আমি করলে তুই, তুই করলে আমি। তোর সাথে আগেও পারিনি আর এখনো পারবো না। লাগতে আসিস কেন? এনিওয়েজ, আচ্ছা নিলয় ওরা হঠাৎ এই প্ল্যান করলো কেন? দুজনে কেন একজনকেই বিয়ে করবে রে ভাই? ভাবার বিষয়। আচ্ছা, আমি অনেক মেয়েদের সাথে এই রিলেশনে ছিলাম, এই বিষয়টা তো ওরা জানতো না। আমি অনেক মেয়ের সাথেই টাইম পাস করি, এটাও তো জানতো না। কিভাবে জানলো না? তুই যে ৫৫টা প্রেম করেছিস, এটা সুমাইয়া সুরাইয়া দুজনেই জানে। সত্যি করে বলতো নিলয়, তুই কোনোভাবে ওদের এসব জানাসনি তো? কি বলিস? আমি তো বলিনি কখনো। আরে সেদিন ক্যাম্পাস থেকে আসার সময় আমি আমার ডায়েরিটা ভুলে ফেলে এসেছিলাম লাইব্রেরিতে। তো আমার ডায়েরিটা সুমাইয়া সোয়ার হাতে যায় কোনোভাবে। ডায়েরিটা ওরা পেয়ে একদিন পর আমাকে ফেরত দিয়েছিল। তোর ডায়েরির সাথে আমার কানেকশন কি? ক্লিয়ারলি বল প্লিজ। আরে আমার ডায়েরিতে তুই ছাড়া আর কে থাকবে? ওরে হারাম জাদা, তার মানে আমি যে কয়টা প্রেম করতাম বা করতেছি, সব তুই তোর ডায়েরিতে নোট করে রাখতি? হ্যাঁ, ভেবে দেখ কত ভালোবাসি আমি তোকে, আর কত ভালো কাজ করছি আমি। তোর সব স্মৃতি জড়ো করে রেখেছি ডায়েরির ভাঁজে ভাঁজে। ওরে আমার ভালোবাসার মানুষ রে, তোর জন্য আজকে আমার এমন অবস্থা। ডায়েরি পড়ে ওরা ভাবছে আমি এইভাবে অনেক মেয়েদের জীবন নষ্ট করেছি, তাই ওই দুজন উঠে পড়ে আমার পিছনে লেগেছে। ওরে আল্লাহ গো, আজকে তো ওরা আমি মেরেই ফেলবো, এই প্রতিবন্ধীর বাচ্চা প্রতিবন্ধী। রাহুলের কথা শুনে নিলয় চশমাটা ঠিক করে উঠে দৌড় দিল, জানে রাহুল ধরতে পারলে আজকে রক্ষা নাই। এদিকে রাহুল দৌড়ে ওরে ধরার চেষ্টা করছে। এমত অবস্থায় রুমে সুরাইয়া রুমে প্রবেশ করে। ওদের এভাবে দৌড়াতে দেখে সুরাইয়া বলল, ওরে বাপরে, দেখ সোমা, খুশির ঠেলায় দুই বন্ধু তো ছোঁয়াছুঁই খেলছে রে। ওরে গুলুগুলু সোনুমুনু রে। হ্যাঁ রে, তাই তো দেখছি। যাক বাবা, অবশেষে বিয়েটা ভালোভাবেই হবে। বিয়ে মাই ফুট, আমি তোদের বিয়ে করব না, মরে গেলেও না। তার চেয়ে ভালো তোরা ওই নিলয় আছে না, নিলয়ের বিয়ে কর। ও আল্লাহ গো, চাচা গো, খালু গো, আমারই না, আমারে কেন বিয়ে করবেন? রাহুল আমার চাইতেও দেখতে ভালো, কিউট সুইট, ওরে বিয়ে করেন না। না না, আমি একদম ভালো না। তাছাড়া তোমরা তো জানোই আমি ৫৫টা প্রেম করেছি, নিলয় একটাও প্রেম করেনি, ওকে বিয়ে করো প্লিজ। চাচা গো, খালু গো, এই শোন, কিছুদিন আগে ডাক্তার বলেছে আমার ব্রেইনের পালস দেখা গিয়েছে, সাথে পায়ুপথে যক্ষা হয়েছে। আমি বিয়ের পরে ফুলসজ্জা রাতে বউকে গলা টিপে মেরে ফেলার রোগও আছে। আমাকে বিয়ে করবেন না? না না না, এইসব মিথ্যে, ও ঠিকঠাকই আছে। বিশ্বাস না হলে যাচাই করেই দেখো। ওরে হারামি রে, এই তুই কি বলছিস? ছি, আপারা একটু বোঝার চেষ্টা করুন। আমি ঠিক নেই, আমারে ছেড়ে দেন, আমি চলে যাই। ফিরে গিয়ে আরো ৩ জনকে পাঠিয়ে দেবো, ওরা বিয়ে করতে পারবে। ৫ বউয়ের ১ জামাই, দ্রৌপদীর মতো হবে। কি সুন্দর মানাবে আপনাদের, ভেবেই গায়ে শিহরণ জাগছে। হারামি, তুই বন্ধুর নামে কলঙ্ক। হ, তুইও কাটাকাটি। আমি না, তুই। দুজনেই। না তুই একাই। না, দুজনেই। না তু এই চুপ! উফ, মাথাটা খেয়ে ফেললো, ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দিই। ওয়েট, আজকে তোদের কারোর রক্ষে নেই। লাফালাফি ছোটাচ্ছি তোদের। আজকে এদের দুজনকেই ঝালাই করতে হবে। শোন সোরা, তুই কাজী ডেকে আন, আর আমি আমাদের পাড়ার জেরিন আর ঈশিতাকে ডেকে আনি। জোশ হবে ৪ জন মিলে, কি বলিস? ওদের কথা শুনে নিলয় আর রাহুল আকাশ থেকে ধপ করে এবার পানির নিচ দিয়ে চলাচল করতে লাগলো। কি হবে এবার? ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল করে ফেলেছি রে নিলয়। আমি তো মরলামই, সাথে তোকেও মারলাম, রেহাই দিলাম না তোকে। সত্যিই আমি বাজে। আবার শুরু করলি? দোষ তোর একার না। কেন যে আমি ডায়েরিটা লিখলাম আর ভুল করে রেখে আসলাম, এই ভুলটা না করলে আজ এমন হতো না। বাদ দে সেসব কথা। আগে আমাদের এখন এখান থেকে বের হতে হবে। যা দেখলাম, ওরা এখন আমাদের ছাড়বেই না। আমার মাথায় কিচ্ছু আসছে না, কি করব? ১ মিনিট, ওরা তো জেরিন আর ঈশিতাকে নিয়ে গেল, তাই না? তার মানে ওদের চিন্তা হলো সুমাইয়া ও সুরাইয়া তোকে বিয়ে করবে, আর জেরিন ও ঈশিতা আমাকে। হ্যাঁ, এটাই তো, ডাবল ডাবল। ওয়েট, ওদের বিয়ে করাচ্ছি।
কি করবি তুই? দেখ না কি করি, চারজনের মাঝে এমন পেজ লাগাবো, দেখবি। কিভাবে? আগে আগে দেখো তো হোতা হ্যাঁ গিয়া। ওরা যদি চলে পাতায় পাতায়, তবে আমি চলি পাতার শিরার উপশিরায়। ডায়লগ পরে দে প্রতিবন্ধী। ওহ, আগে বল না কি করবি, একটু টেনশন ছেড়ে বাঁচি। শোন, তুই কি জানিস ঈশিতা তোকে পছন্দ করে? ওমা, না তো, কখনোই তো বলেনি। বললে তাও কিছু একটা করতাম। ইস, কে জানালো না আমাকে? হাই হাই, তুই মানুষ নাকি পাঠা? এত কিছুর পরেও তোর এখনো প্রেম করার ইচ্ছা আছে? আরে না, আমার প্রেম করার শখ এখন মাটিতে গড়াগড় দেখে মরে গেছে রে। এখন কোনোভাবে এখান থেকে বেরোতে পারলেই গঙ্গায় গিয়ে 101টা ডুব দিয়ে ভালো হয়ে যাব রে। যাই হোক, তুই প্ল্যান বল। শোন, আমি পটাবো জেরিনকে, আর তুই পটাবি ঈশিতাকে। মানে এমন ভাব করবি যেন ঈশিতার জন্যই তো জন্ম, আর আমার জেরিনের জন্য। বলবি শেয়ার করে বিয়ে করে ওদের লাভ নাই, মূলত ওদেরকেই সুমাইয়া সুরাইয়া ইচ্ছে মতো নাচাচ্ছে। আসল মজা তো নিবে সুমাইয়া সুরাইয়া। বুঝলাম, কিন্তু দেখ রাহুল, এখন এসব কিন্তু কিন্তু রাখ, যেটা করতে বলছি সেটা কর। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখি। তাছাড়া উপায় তো নাই আর। বেস্ট অফ লাক। তোর জন্যে বেস্ট অফ লাক প্রতিবন্ধী। রাহুল ও নিলয়ের কথোপকথনের কিছুক্ষণ পরেই সুমাইয়া জেরিন ও ঈশিতাকে নিয়ে এলো। সুমাইয়া রাহুল আর নিলয়কে দেখিয়ে বলল,